জীবনে কোনোদিন মায়ের সামনে জোরে কথা বলবেন না, যা হবে হবে। বউ যদি একবারে গালি দিয়ে বলে একাকার করে দেয়, যদি মনে হয় যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, তবে মুখ খুলবেন না। মুখ খোলাই নিষেধ, যা হবে। বুঝা যাচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ কে? মা। এরপর আপনি মুখ খুলবেন না। এই ধৈর্য আপনাকে আনতেই হবে যে কোনো মূল্যে। বুঝলাম, টাকা দিয়েছি আমি মায়ের হাতে, দেখি পরের দিন মা বলছে যে টাকাটা নাই, কি হয়েছে? তোর বোনকে দিয়ে দিয়েছি। আরে টাকা আপনাকে দিলাম এ খেতে, একটু ফলমূল খেতে, আপনি আমার বোনকে দিলেন মানে? একসাথে খেতে বসেছে আমার ছেলে আমার বোনের ছেলে, দেখি বড় চাকাটা, বড় মাছের টুকরাটা আমার মা আমার বোনের ছেলেকে দিচ্ছে। আরে টাকা দিয়ে আমি আর দিন রাত আমার মা গান গায়ে আমার বড় ভাইয়ের বা আমার বোনের, সব সময়। আমার ছেলে মেয়েকে দেখতেই পারে না। একবার এটা নগদ মনে হবে, একেবারেই সত্য, সত্যই হচ্ছে, তাই বাস্তব, কিন্তু আপনি মুখ খুলতে পারবেন না। আপনি অনুরোধ করে যা সামলাতে পারেন সামলান, তাছাড়া আপনি মুখ খুলতে পারেন। জোরে কথা বলা নিষেধ, কিছু বলা তো বহুদূরের কথা। ওখানে জোরে হেঁটে যাওয়া নিষেধ, হাতখানে এভাবে নড়ানো নিষেধ। এটা আল্লাহ বলছেন, কোনো মানুষ বলেনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। মা যেখানে আছে ওর যাওয়ার গতি ভিন্ন, ওখানে কথার গতি ভিন্ন, ওখানে হাঁটার গতি ভিন্ন, সব ভিন্ন। ওর নাম মা। চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম, সাবধান। বিদেশে যারা আছো, দেশে যারা আছো, কোনোদিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবে না। বইয়ের নামে যদি অ্যাকাউন্ট খোলো, তো আর একজনের সাথে সম্পর্ক করে টাকাটি নিয়ে চলে যাবে। বাপের নামে মায়ের নামে অ্যাকাউন্ট খোলো, যা হবে হবে, লাভ আর লস ওখানে হোক। যদি টাকা নিয়েই নেই আমার বাপ, তো আমার বাপই নিল। বউ চলে গেলে তোমার মা আর তোমার বাপ আর তুমি তিনজন কাঁদবা একসাথে, দেখবা যে এখন একসাথে আছো। আর যদি বাপের নামে থাকে, বউ চলে গেলে তখন তোমরা তিনজনে একসাথে থাকবা, আর ও টাকা নিয়ে চলে গেলে তোমরা তিনজনে একসাথে কাঁদবা। আমি বলি না যে বউয়ের সাথে সম্পর্ক খারাপ করো, এটা আমি বলি না। বউয়ের সাথে ভালো সম্পর্ক করতে হবে, এটাই নয়, এটাই ঠিক, কিন্তু অ্যাকাউন্ট খুলে নয়। সব টাকা পয়সা ওখানে বিলিয়ে দিয়ে নয়। এই যেটা হাদিস বললাম সেটা বুখারী মুসলিম। তাহলে ছেলেটা মাথার চুল ছেড়েছে এইভাবে এইভাবে করে, এতে দায়ী কে? মা। ছেলেটার প্যান্টটা এখনো নিচে আছে, দায়ী কে? মা। মেয়েটার নখ বড় বড় আছে, নেইল পালিশ আছে, এখন বসে আছে এখানে বুয়াপুরে বাড়ি, এখন বসে আছে। মেয়েটা খারাপ না, ওর মা খারাপ। ওর মা বুঝতে পারেনি মা কাকে বলে। ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, সেই জন্য ছেলে মেয়ে হয়ে গেছে। ও বুঝতে পারেনি মা কাকে বলে। মা হলে চারটা জিনিস লাগে। এক, ছেলে মেয়েকে শিখিয়ে দিতে হবে, সত্য শিখিয়ে দিতে হবে। দুই, শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। মায়ের একটা শিষ্টাচারও জানা নাই, ও কোনটা শিখাবে? ও মাস্টার ডিগ্রি পাস করেছে ভুয়া, একটা শিষ্টাচার জানা নাই তার। এই ছেলে, তোমার মাকে আজকে বলিও তো যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন আপনি নাকি একটা শিষ্টাচার জানেন না। আচ্ছা আম্মা, আমরা তো আপনার দুধ খেয়ে লালন পালন হয়েছি, বলেন তো দুটা কথা। একটা, যখন আমাদেরকে জামা পরিয়ে দিয়েছেন তখন কি আপনি খেয়াল করে ডান হাত পরিয়েছেন, না আপনি আপনার মতো পরিয়েছেন? কি বলে তোমার মা? বুঝতে পারলে না মনে হয়। যখন তোমার মা তোমার গায়ে জামাটা দিবে, কোন হাত আগে দিবে বলো তো দেখি? ডান হাত। তোমার মাকে জিজ্ঞাসা করো কি বলে। আচ্ছা মা, আমরা তো দুধ খেয়ে আপনার মানুষ হয়েছি, তা আপনি যখন যতবার দুধ খাওয়িয়েছেন ততবার কি বিসমিল্লাহ বলেছেন? না হলে তো এই দুধ শয়তানও খেয়েছে। তোমার মা কথায় কথায় হেরে যাবে। তোমার মা মা নয়, এটা একটা হস্তিনী মা। এ সংসার বানাতে আসেনি, এ সংসার ধ্বংস করতে এসেছে। তোমার মাই পরিবারকে কবর দিয়েছে, যে দেখো বুখারীর হাদিস। এক, শিখাবে মা। দুই, শিষ্টাচার শিখাবে মা। তিন, সাজগোজ করে রাখবে মা। চার, পাহারা দিবে মা। ছেলে মেয়েকে কে পাহারা দিবে? মা। সব একচাটিয়া মহিলাদের মর্যাদা, যে মহিলাকে ইহুদি খ্রিস্টান বাইরে রেখেছে, বাড়ির পিছন দিকে রেখেছে,
যার খাওয়ার প্লেটটা ময়লা যুক্ত, ছাই লেগে থাকবে, ময়লা লেগে থাকবে। আর হিন্দুদের অবস্থা আপনি নিজে দেখতে পাচ্ছেন। এখন কালকে আজকে গিয়ে পাশে দেখেন, ওর বাপের জমি দেয়নি, ওর বাপ পায়নি, ওর বাপের জমি পায়নি, অথচ ওর বাপ জমিদার। ভুয়াপুরে যারা ধনী মানুষ দু একটা, তার মধ্যে ওর বাপও একটা, জমি দেয়নি। তাহলে নারীদের মর্যাদা বোঝা যায়। আর তুমি ইতর শ্রেণীর মা নারী একজন পুরুষকে ধ্বংস করো, দিন রাত মোবাইলে ল্যাংটা ছবি দেখো। তোমার তো একটা বুদ্ধি হুঁশ থাকা দরকার যে আমি যে ছেলের সাথে কথা বলছি এইভাবে নিজেকে বিলিয়ে দিচ্ছি সবকিছু, তো এর তো আরো মহে পুরুষের সাথে সম্পর্ক আছে। আর তোমার মতো একটা বোকা ছেলে, নোংরা হুঁশমোটা ছেলে, তোমার তো একটা বিবেচনা করা দরকার যে আমি যে এর সাথে কথা বলছি এ মেয়ের আরো হাজারো ছেলের সাথে সম্পর্ক। তুমি কি পশু প্রাণী হয়ে গেছো? তোমার তো একটা দাম আছে, তুমি মুসলিম পুরুষ। আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। ইন্না মিম্মা তাখাওয়াফা আল উম্মাতিন আশ-শাহওয়াতুল খাফিয়া। আমার উম্মতের উপরে আমার যেটা বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। প্রায় বড় মোবাইলে জেনা হয় দিন রাত। আইনানে তাজলিনে জেনা হন নাজরো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জেনা হল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কানে অশ্লীল গান শোনা। অলিয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে পর নারীকে ধরা। আর জেনা রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে এই পথে চলা। জেনাল কাল তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে বিষয়টি নিয়ে ভাবা। আর জেনাল লিস্কনুৎক, আর জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। তুমি মোবাইলে দিন রাত কি কথা বলো সেটা তুমি জানো। সব কথা লেখা হচ্ছে, বিচার হবে একদিন। মাটি যত অত্যাধুনিক যন্ত্র, পৃথিবীতে এত উন্নত মানের যন্ত্র তৈরি হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। এসব যন্ত্র যেগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলোর সময় ভেঙে যাওয়া, মিটে যাওয়া, হারিয়ে যাওয়া আছে। এই মাটিকে এমন একটা আল্লাহ অত্যাধুনিক যন্ত্র হিসাবে তৈরি করে দিয়েছে, একবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব কথা ধরে আছে, ধরে থাকবে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, বিচারের দিন সব টপ 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 করে বলতে হবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন বলবে। আর আল্লাহ নবী বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং মাটি থেকে বেঁচে থাকো। মাটি কিন্তু বিপজ্জনক ব্যাপার, বিপজ্জনক বস্তু। এই যে কত বড় বিপজ্জনক বস্তু আমি আর আপনি এখন বুঝতে পারি না। যেদিন আমার বিপক্ষে কথা বলবে সেদিন আমি বুঝতে পারব। সম্মানিত দিনী ভাই বোন, সালামা ইবনে ইয়াজিদ আল জৌফি বলছেন যে ইনতালাক্তু আনা ওয়া আখিলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর আমার ভাই নবীর কাছে গেলাম। নবীর কাছে গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্না উম্মানা মুলাইকা তাসলুর রাহেমা ওয়া তাকরিজ জাইফা। আমাদের মা মুলাইকা, ওদের মায়ের নাম মুলাইকা। তো আমাদের মা মুলাইকা, উনি মানুষের সাথে খুব সদাচরণ করতেন, মানুষকে টাকা পয়সা দিতেন। অতাকরিজ জাইফা, আর মেহমান প্রিয় ছিলেন খুব আমার মা, মেহমানকে খাওয়াতেন। ওয়াতা ফালো, এইটা 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 আমার মা করতেন, যে কোনো অসহায় মানুষকে টাকা পয়সা দিয়ে দিতেন। তো ফাল জালেকা নাফিওয়ালা, এগুলো কি আমার হালাকাত ফিল জাহেলিয়া, তবে জাহেলিয়াতের যুগে আমার মা মারা গেছে, ইসলাম গ্রহণ করেনি। এখন ওই কাজগুলো কি আমার মায়ের কোনো উপকারে আসবে? কালা লা, আল্লাহ রাসূল বলেন না, কোনো উপকার আসবে না। এখন বলছে, ইন্না উম্মানা ওয়াদাত উখতান লানা, আমার মা আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল। ফাল জালেকা নাফা, এইটা কি আমার মায়ের কোনো উপকারে আসবে? আমার মা জাহেলিয়াতের যুগে আমার এক বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল। তো আল্লাহ রাসূল বললেন, আল ওয়াইতাতু আল মাউদাতু ফিন্নার, তোমার মা আর যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে উভয়ই জাহান্নামে হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত হাদিসগুলো পেশ করে আপনাকে আমি দেখালাম জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা। এক মিনিট,
জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা দেখাতে গিয়ে দুইটা ঘটনা নকল করছি। লম্বা ঘটনা হলো, খুব তাড়াতাড়ি বলছি। একটা ঘটনা খুবই ন্যাক্কারজনক ঘটনা, সব বুখারী মুসলিমের হাদিস। আর একটা ঘটনা স্বাভাবিক। একটা ঘটনা স্বাভাবিক, সেটা হলো এই যে এখন স্বামী মারা গেলে ওই মহিলা বিবাহ বসতে পাবে না বা শোক পালন করবে কতদিন? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। আর জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে শোক পালন করতো 1 বছর। আবার থাকতে হতো বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘরে। কুঁড়ে ঘর বুঝেন আপনারা? ঝুপড়ি ঘর। বুখারী মুসলিমের হাদিসে এসেছে তার নাম হিপস। হিপস বুখারী মুসলিমের হাদিসে এসেছে বাড়ির পিছন দিকে যেখানে কুকুর সিলগা দৌড়াদৌড়ি করে, ওইখানে তাকে ঘর করে দেওয়া হবে। সে ময়লাযুক্ত কাপড় পরবে, পরিষ্কার কাপড় পরতে পাবে না। আর ওর জন্য একটা প্লেট থাকবে, যে প্লেটে অন্য কেউ খেতে পাবে না। একটা গিলাস থাকবে, যে গিলাস অন্য কেউ ব্যবহার করতে পাবে না। কেউ যারা কাজের মেয়ে এইভাবে খাবার দিয়ে আসবে। স্বামী মারা গেছে সেই জন্য। এটা হলো জাহেলিয়াত। এখন বাড়িতে থাকবে, ছেলের কাছে থাকবে, বাপের বাড়িতে থাকবে, যেখানে সুবিধা সেখানে থাকবে। 4 মাস 10 দিন নিরাপদ জায়গায় থাকবে। বিবাহ বসতে পাবে না 4 মাস 10 দিন। সাজগোজ করতে পাবে না 4 মাস 10 দিন। নাকের গয়না খুলতে পাবে না। এটা হলো হিন্দুদের নীতি। মরার সাথে সাথে আপনার এই ভুয়াপুরের মহিলারা যারা আশেপাশে আছে, নাক ফল খুল 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 খুল, নাকে যে ফুল আছে যেটা স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে, যা আছে গলায় হাতে সব খুলে ফেলা। এটা হলো হিন্দুদের নীতি। যা আছে ওই মহিলার গায়ে কলায় স্বামী মারা গেছে ওইভাবেই থেকে যাবে, খুলতে হবে না। সাজগোজ করতে পাবে না কতদিন? 4 মাস 10 দিন। সে স্বামীর বাড়িতে থাকবে, যেখানে তার নিরাপদ জায়গা সেখানে থাকবে। তাহলে জাহেলিয়াতের যুগে কি ছিল? 1 বছর। জাহেলিয়াতের যুগে কি ছিল? বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘর। জাহেলিয়াতের যুগে কি ছিল? ভাঙা প্লেটে খাবার দিতে হবে, ময়লাযুক্ত কাপড় পরে থাকতে হবে। আরো খারাপ নোংরা কথা যে ওই একটা উটের গায়ে গোবর মাখাতে হবে বা উটের গোবর নিজের গায়ে মাখতে হবে এবং লজ্জা স্থানকে উটের গায়ের সাথে ঘষতে হবে পবিত্র হওয়ার জন্য। এটা হলো জাহেলিয়াত আর এটা হলো ইসলাম। আর জাহেলিয়াতের যুগে বাড়ির সামনে পতাকা দেওয়া থাকতো, এই মেয়ের সাথে জেনা করে যে সন্তান হবে সে হবে সমাজের নেতা। তো কত মানুষ আসবে, একটা সময় পর্যন্ত তার সাথে জেনা চলবে। তারপরে যখন ওর সন্তান হবে তখন ওর যাকে ইচ্ছা তাকে ডেকে বলবে এটা আপনার স্বামী, এটা এই ছেলে আপনার, আপনি আমার স্বামী। ছেলে বাছাই করার জন্য, শুক্রকীট গ্রহণের জন্য পদ্ধতি চলে, যেটা এখন আবার দেখা দিয়েছে। কাজেই সন্তানের যত ইউটিউব যে কোনো মাধ্যম আছে সব হারাম, একটাও জায়েজ নয়। সরাসরি স্বামীর মাধ্যমে হবে, আর নাহলে এই স্বামী বাদ দিয়ে তুমি আরো রোজ স্বামী ধরো না, বৈধ পথায় কোনো সমস্যা নেই। এই স্বামীর কাছে থাকো 2 মাস 6 মাস, যদি তোমাকে ভালো না লাগে খোলাক তালাক দাও, দিয়ে আর একটা স্বামীর কাছে যাও, দেখো সন্তান হয় কিনা। শরীয়ত তোমাকে বাধা দেয়নি। তুমি এইভাবে শুক্রকীটে সন্তান নিতে গেলে কেন? কে তোমাকে বলেছে? এটা জেনারেট সব যেগুলো নেমে আসছে সেগুলো হচ্ছে নারীদেরকে ধ্বংস করার মৌলিক লক্ষ্য, নারীদেরকে জাহেলিয়াতের যুগে নিয়ে যাওয়া মৌলিক লক্ষ্য। সম্মানিত দিনী ভাই বোন, এইবার আর একটা নীতি দেখায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, ইন্নাল ইয়াহুদা ইজা হাজাতিল মারাতু লাম ইয়াকিলুহুন্না ওয়া লা ইউজামিউহুন্না। ইহুদিদের নীতি ছিল মহিলা ঋতুবতী হলে তার সাথে খাওয়া হবে না। ছি 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 ছি, ঋতুবতী হয়েছে, পচে গেছে, ওকে বাড়ির পিছন দিকে রাখো, ওর প্লেট ভিন্ন, ওর বাটি ভিন্ন, ওর থাকার জায়গা ভিন্ন, ও ভিতরে আসতে পাবে না, ওর সাথে মিলামিশা হবে না, ওর সাথে কথাবার্তা হবে না, ও পাতিলে স্পর্শ করতে পাবে না, ও তো পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ঋতুবতী হয়েছে। যে ইহুদিদের এই নীতি, আপনি বইটা পড়ে দেখেন,
কেন এই নির্যাতন কি তার প্রতিকার? বইয়ের নাম কি? কেন এই নির্যাতন কি তার প্রতিকার? কেন এই নির্যাতন কি তার প্রতিকার? কেন এই নির্যাতন কি তার প্রতিকার? সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি খ্রিস্টানেরা ঋতুবতী মহিলাদের সাথে এইরূপ আচরণ করছে। এবার চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুন্ত আগতাসিল আনা অন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি ইনাইন ওয়াহিদ ওয়া কিলাহুমা জুনুবুন। আমি এবং আল্লাহর নবী এক পাত্রে অপবিত্র গোসল, ফরজ গোসল পবিত্র হওয়ার জন্য করতাম। আবার বলছেন এক পাত্রে গোসল করতাম, তখন আমি ঋতুবতী। আবার বলছেন ফায়ামুরুনি, তিনি আমাকে আদেশ করতেন আন আত্তাজেরা, আমি লজ্জা স্থানে আমার কাপড় ছাড়া, ছায়া মেক্সি ছাড়া, সালোয়ার কামিজ ছাড়া অতিরিক্ত একটা কাপড় ব্যবহার করব। ফায়ুবাসরুনি, তারপর তিনি আমার গায়ের সাথে, খালি গায়ের সাথে গাও মিলিয়ে রাতে থাকতেন, দিনে থাকতেন। তাহলে ও বের করে দিল, আল্লাহর নবী তাকে ঘরে নিয়ে আসলেন ঋতু অবস্থায়। সে কি স্বাভাবিকভাবে নিয়ে আসলেন? বলছেন যে আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকতেন, যখন দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় নেই। হাদিস বুখারী মুসলিম। এবার কি হলো বলেন তো দেখি? ও ইহুদি খ্রিস্টান নারীদের অবস্থান কোথায় করেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অবস্থান কোথায় রেখেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবু সুমা উনাবিলহু, আমি গিলাসে পানি পান করেছি, অনাহাইজ, তখন আমি ঋতুবতী। তারপর গিলাসটা আমি তাকে দিয়েছি। ফায়া যাও ফাহু ফিমজি ফিয়ে, তিনি ওইখানে মুখ লাগিয়ে পানি পান করলেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি। শুধু প্রেম প্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না, সমাজ একটা ঠেকিয়ে একটা সমাজ চালু করা হচ্ছে। বুঝাতে পারি না কথা মনে হয়? সামাজিক গতি একটা ঠেকিয়ে কি করা হচ্ছে, আর একটা চালু করা হচ্ছে। সমাজে ইহুদি খ্রিস্টান ভর্তি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিজস্ব বিবরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াতাররাকুল আরকা, আমি একটা গোশত দাঁতে ছিঁড়ে খেতাম, সুমাউনা বেলহু, তারপর ওই গোশতের টুকরায় রাসূলের হাতে দিতাম। ফায়া যাও ফাহু ফিমজি ফিয়ে, তিনি গোশতের ওখানে মুখ লাগাতেন যেখানে আমি মুখ লাগিয়ে ছিঁড়ে খেয়েছি। ওয়ানা হাইজ, তখন আমি ঋতুবতী। আগের যে ইহুদি খ্রিস্টানদের অবস্থা ঋতুবতী নারীর সাথে, যেটা বললাম সেটা ভালো করে মনে রাখতে হবে। ওদের সাথে খাবেও না, ওদের সাথে মিশবেও না। কেন? ঋতুবতী হয়েছে এই জন্য। কথা বুঝাতে পারিনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, আয়েশা নাবেরিল খুমরাতে মিনাল মসজিদে, মসজিদ থেকে জায়নামাজটা দাও তো, আমি সালাত আদায় করব, জায়নামাজটা দাও। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্নী হিজত, আমি যে ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্না হাইজাতাকে লাইসাত ফি ইয়াদিকে, আরে ঋতু তো তোমার হাতে লেগে নেই। হাইজের রক্ত কি তোমার হাতে লেগে আছে? মসজিদে যাও, জায়নামাজ নিয়ে আসো, জায়নামাজ আমাকে দাও। ঋতুবতী অবস্থায় মহিলারা মসজিদে বসে থাকবে। মসজিদে নববীতে একটা ঘর করা ছিল যেখানে যুবতী মেয়ে থাকতো। মসজিদে নববীতে একটা ঘর করা ছিল যেখানে মসজিদে যুবতী মেয়ে থাকতো এবং মসজিদটা ঝাড়ু দিত। ঋতুবতী অবস্থায় ওরা নামিয়ে দিল বাহিরে, একবারে বাড়ির বাহিরে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন ঘরে, মসজিদে। ওটাও বুখারী, এটাও বুখারী। আয়েশা, জি চাটাটা দাও তো মসজিদ থেকে, আমি যে ঋতুবতী। আরে ঋতু কি তোমার হাতে লেগে আছে নাকি? ভাষাটা এরকম। ইন্না হাইজাতাকা লাইসাত ফি ইয়াদিকে, তোমার হাইজের রক্ত তোমার হাতে লেগে নেই, তুমি মসজিদে যাও, এটা নিয়ে এসে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াত্তাকিউ ফি হিজরি
ওয়ানা হাইজ ওহো একরাউল কোরআন। আল্লাহর নবী আমার উরু রানের ওপরে মাথা রেখে কোরআন মাজিদ পড়তেন, তখন আমি ঋতুবতী। বুঝাতে পারি না নাকি? আপনি এটা সরাসরি ওই প্রেম প্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না। আগে নিয়ে যাবেন এক সমাজ উল্টিয়ে আর এক সমাজ চালু করা হচ্ছে, যার কারণে প্রথমে ও হাদিসটা পেশ করেছি। ওদের আচারও, ওরা নারীদের সাথে খাবে না, ওরা নারীদেরকে বাড়িতে থাকতে দিবে না, ঋতু হয়েছে সেই জন্য, হাইজ হয়েছে সেই জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখরিজু ইলাইয়া রাসাহু ওয়া আনা হাইজ ফাগসিলুহু ওয়া আনা হাইজ। আমি আল্লাহর নবী থাকতেন এতেকাফ অবস্থায়, এতেকাফে রমজান মাসে এতেকাফে তিনি মাথাটা আমার দিকে বের করে দিলেন এতেকাফের জায়গা থেকে। আমি তার মাথা ধুয়ে দিচ্ছিলাম, চিরুনি করে দিচ্ছিলাম, তখন আমি ঋতুবতী। সব হাদিস বুখারী মুসলিম। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি বিমিরতিন ওয়া আলাইহি বাজুহু আলাইহি বাজ। একটা চাদর গায়ে দিয়ে আল্লাহর নবী সালাত আদায় করছিলেন, যেই চাদরের কিছু অংশ ছিল আমার গায়ে, কিছু অংশ ছিল রাসূলের গায়ে, তখন আমি ঋতুবতী। কথা স্পষ্ট বোঝা যায় তো? সম্মানিত দিনী ভাই বোন, এইবার একটা পরিবেশ আপনাকে আমি দেখালাম। এখানে রাসূলের পক্ষ থেকে নারীদের মর্যাদা এবং নারীদের নিজস্ব মর্যাদায় চলেন, যেটা পুরুষের চেয়ে ভিন্ন। এই ছেলে, যেই মর্যাদা আল্লাহ নারীদের দিয়েছেন সেই মর্যাদা পুরুষ কোনোদিন অর্জন করতে পারবে না। নারীরা ভুল বুঝে নিচে নেমে গেছে। বেগম রোকেয়ার গল্প পড়ে মনে করেছে যে আমরা তো বাহিরের বস্তু, ভিতরে কেন? আমাদেরকে তো উপার্জন করে খেতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এই কথাটাও কিভাবে মাথায় নিয়ে আসলো? অথচ আল্লাহ বলছেন ওকে উপার্জনের জন্য সৃষ্টি করা হয়নি। আল্লাহ বলছেন অমিন আয়াতিয়ান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ শোনো, তোমাদের পাশ থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্ব ভাব সৃষ্টি করে দিয়েছি। স্বামীর শান্তি তৃপ্তির জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে। তো ও যদি স্কুলে গিয়ে সকাল 9টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত থাকে, তাহলে শান্তি তৃপ্তি কি থাকলো? ও ব্যাংকে চাকরি করে, গোসলখানাতে ঢুকে ওইদিকে একটু 19-20 হয়ে গেলে ম্যানেজার ঠেলা দিবে, তখন তাড়াহুড়া করে বলছে ওর শাশুড়িকে বা ওর স্বামীকে, বলছে টাইম হয়ে গেছে চলে গেলাম, কাপড়টা খেঁচে একটু শুকাতে দিয়ে। এই জন্য কি করেননি? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন তাহলে এখানে শান্তি তৃপ্তি, চলেন ওখানে। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। তোমাদের যেটা শান্তি তৃপ্তি হবে সেটা তো হবেই। তোমাদেরকে ক্ষেত আবাদ করে পরবর্তী বংশসূত্র বহাল রাখতে হবে, ধারাবাহিকভাবে মানুষ বহাল রাখতে হবে। তোমরা ওই পরিবারে বিবাহ করো যেই পরিবারের মায়ের ছেলে মেয়ে বেশি, তাহলেও তোমার স্ত্রীর ছেলে মেয়ে বেশি হবে। তোমরা ওই মেয়েকে বিবাহ করো যে মায়ের ছেলে মেয়ে বেশি, তাহলে সন্তান বেশি হবে। বিচারের মাঠে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের সংখ্যা বেশি হবে, এটাতে আমি গর্ব করব। আমার উম্মত সবচেয়ে বেশি। যখন মুসা আলাইহিস সালামের জনগণ দেখবো, তখন আমার খালি সন্দেহ ধাক্কা খাবে, এরা কেন, এরা কার?
এরা কে? তাহলে মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম এত মানে সন্দেহ কাজ করছে এখনো। তারপরে যখন দেখবেন হাজারো লাখো মানুষ, এটা আপনার উম্মত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গর্ব বহাল রাখার জন্য একটা ছেলে দিয়ে কি করবেন? দুনিয়ার বদ। ও তো আদর তো গতিতে থাকতে হবে। আদর যদি উল্টা পথে চলে তাহলে তার স্বভাব চলবে উল্টা পথে। আর যেদিন আমি আদর্শ পরিবার নিয়ে আলোচনা করব সেদিন আপনাকে দেখাবো একচাটিয়ে কিভাবে আল্লাহর নবী বাপ মাকে দায়ী করেছেন ছেলে মেয়ের লালন পালন করার ব্যাপারে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এবার একচাটিয়া নারীদের মর্যাদা আল্লাহ রাসূল কিভাবে দিয়েছেন পুরুষ থেকে ভিন্ন করে তা দেখি। প্রথমত দু একটা আয়াত শোনাই যে আল্লাহ বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, বর্ণতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, জাহিলিয়াতের যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো সেইভাবে তোমরা চলো না। তাহলে এখন রাস্তাঘাটে নারীকে যেভাবে দেখছেন সেভাবে জাহিলিয়াতের যুগে ছিল। জাহিলিয়াতের যুগ মানে আমাদের নবী আসার পূর্বে। জাহিলিয়াতের যুগ মানে আমাদের নবী আসার পূর্বে নারীদের অবস্থা এইরকমই ছিল। এখন আপনি দেখছেন যা, এর চেয়ে খারাপ। ইমরুল কায়েসের একটা ঘটনা আপনাকে শোনাই, সাবু মোয়াল্লাকার। ইমরুল কায়েস যেসব মেয়েরা কাপড় উপরে খুলে রেখে পুকুরে গোসল করতে নেমেছে, তখন ইমরুল কায়েস সব কাপড়টি নিয়ে গাছের উপরে উঠে বসে আছে। তো বলছে যে এই আমাদের কাপড় কে নিল রে, কে নিল রে? তো দেখ ইমরুল কায়েস এসেছে মনে হয়। তো দেখছে ওই যে ইমরুল কায়েস গাছের উপরে আমাদের কাপড় নিয়ে বসে আছে। সবকে একা একাই পানি থেকে উঠে ওর হাত থেকে কাপড় নিতে হবে। এগুলো লেখা আছে ঘটনা। জাহেলিয়াতের একটা আপনাকে বাস্তব ঘটনা দেখালে, ওগুলো তো বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, দেখাচ্ছি তাদের মর্যাদা। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। পুরুষ এমন কোন 4টা কাজ নাই জীবনে পুরুষের যে 4টা কাজ করে জান্নাতে চলে যাবে, এরকম সুবিধা পুরুষের নেই। নারী 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলে মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। কেউ যদি বলে, আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমরা একদিন শুনেছিলাম যে অজু করার পরে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তো এটা পুরুষ নারী সবাই সমান না শুধু পুরুষের এটা হলো? সবার সমান। তাহলে আপনি পুরুষের জন্য এই সুযোগ দেখাতে পারবেন না। এটা হলো নারীদের পার্সোনাল মর্যাদা। এটা কোনোদিন আর জীবনে কোথাও বের করতে পারবেন না যে 4টা কাজে করলে জান্নাতের সব দরজা খোলা। কেউ যদি এটা পেশ করে, এ দেখেন শোনেন শোনেন, আল্লাহ নবী বলেছেন ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। তাহলে এটা কি তার কথাটা টিকবে? মহিলা যদি বলে ওযু করার পরে তো তারও, পুরুষ যদি বলে ওযু করার পরে তো তারও। আল্লাহ রাসূল বলেছেন, শোনো, কারো যদি অসুখ বিসুখ হয়, অসুখ হলে ডাক্তারের কাছে যাবেন না, এ নীতি বাতিল। অসুখ হলে থামেন, আগে কয়েকদিন থামেন, ধৈর্য ধারণ করেন। অসুখ হয়নি, খালি দেখা দিয়েছে তাই সিঙ্গাপুর, এটা ভুল। অসুখ হলো নেকি পাপ মুছে যাওয়ার মাধ্যম। 1 মিনিট, যেহেতু কথাটা চলে এসেছে কাজে 2টা কথা বলছি। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসুস্থ হওয়ার পরেও কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তাহলে এই কথাটা পুরুষের জন্য খাস না সবার জন্য? সবার জন্য। আর একটা কথা,
যেটা অসুস্থতার সাথে খাস, আমাদের সাথে নয়, এখনকার আলোচনার সাথে নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মেয়েটা জান্নাতি, এই মেয়েটা জান্নাতি, এই মেয়েটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে এই মেয়েটা জান্নাতি। কেন? এই মেয়েটা রাসূলের কাছে এসেছিল, এইসব বলল যে আপনি একটু আল্লাহর নবীর কাছে দোয়া কর, আল্লাহর কাছে দোয়া করেন। কেন? আমি মির্গির রোগে আক্রান্ত, উল্টে পড়ে যায়, আবার কাপড় খুলে দিই, উলঙ্গ হয়ে যায়। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো, ইন তাসবিরি ইসবির, ইসবির, তুমি যদি এটা ধৈর্য ধারণ করতে পারো তো তুমি ধৈর্য ধারণ করো, তোমার জন্য জান্নাত হবে, ফল ভালো হবে। আর যদি ধৈর্য ধারণ করতে না পারো তো চিকিৎসা করতে পারো। তো আচ্ছা ঠিক আছে আল্লাহ নবী, আমি ধৈর্য ধারণ করলাম, আমি মির্গির রোগে উল্টে পড়ে যাই, আমি চিকিৎসা করব না, তবে একটু দোয়া করেন আমি যেন ওই সময়তে অজ্ঞানে কাপড় খুলে না দিই। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য দোয়া করলাম। এখন আরো কাপড় খুলে দেয় না, মির্গির কারণে উল্টে পড়ে যায়। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এ দেখেন, এই হলো জান্নাতি নারী। আল্লাহ নবী বলেছেন এই অসুখের উপরে ধৈর্য ধারণ করেছে, এই জন্য জান্নাতে যাবে। তা এখন যদি কারো বেশি অসুখ হচ্ছে, তাহলে গ্রামবাসী বলছে যে কত যে পাপ করেছে, মানে ধর্ম কর্মের সাথে কারো সম্পর্ক নাই, কি পড়লো না পড়লো, নাকি মাস্টার ডিগ্রি পাস করেছে। আর তোমাদের ভুয়াপুরের বড় ডাক্তারের কথা তো তোমাদের বলেইছি, যে পিজি হাসপাতালে চাকরি করছে, লন্ডন থেকে পড়ে এসে 3 লক্ষ টাকা বেতন। তো সেই দিন আমাদের গ্রামে আসলো, গাড়ি থেকে নামলো, দেখলাম যে প্যান্ট পরে আছে, টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। একটু পরে দেখলাম যে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই। একটু পরে দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে। ফলাফল হলো এইটা। আর একটু দেখবেন আপনার ছেলেটা একেবারেই শয়তান। সেটা কি? এই গ্রামের একটা বৃদ্ধ মানুষ গেছে চিকিৎসার জন্য, তার 5-7টা দিয়েছে, টেস্ট দিয়েছে, জানে যে এতগুলো লাগবে না। তারপরেও যখন ফলাফলে এসেছে তখন ঔষধ লিখেছে ওই কোম্পানির, যে কোম্পানি তাকে টাকা দেয়, ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। তাহলে এবার আপনার টাকার খবর কি? আপনি যে লাখ লাখ টাকা খরচ করলেন পড়ানোর জন্য, এবার আপনার কি অবস্থা? এখন বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ছেলের পিছনে যাহা করিয়াছি, ভুল করিয়াছি, তুমি আমাকে মাফ করিয়া দাও। আমি কান্নাকাটি করে তোমার দরবারে প্রার্থনা করি, আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও। আমি এই ছেলে চাইনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে আমার ছেলে থাকবে, এটা আমি চেয়েছি, তুমি ছেলে ফিরিয়ে দাও। আপনি দোয়া করেন, আপনার স্ত্রীকে দোয়া করতে বলেন, ছেলে ফিরে আসতে পারে। ফাঁকি দিয়ে আর কোনোদিন প্রেসক্রিপশন লিখবে না, এটা হতেও পারে। সম্মানিত দিনী ভাই বোন, চলেন। মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আলাত জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা, ফাজায়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া ফিল জান্নাতে হাকাজা, তাহলে সেই লোক আর আমি জান্নাতে থাকবো। এইভাবে দিয়ে তর্জনী আর মধ্যমায় 2টো আঙ্গুল জমা করে দেখালেন পাজাম্মা। এই শোনো, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, সেই বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তখন জমা করলেন আঙ্গুল 2টা, একসাথে থাকবো। 2টা ছেলে লালন পালন করলো, 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান, লন্ডন আমরি থেকে পড়িয়ে নিয়ে আসেন, 1 পয়সা লাভ নাই। তো পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য, এটা আপনার জিম্মেদারি। আব্দুল রাজ্জাক সাহেব, থামেন, আপনাদের তো বক্তব্য শুনেছি, ওর ভালো ছেলে বাপ মায়ের জন্য দোয়া করে। আরে ওটা ভালো ছেলে নয়, ওটা ওয়ালাদুন, ছেলে মেয়ে দুটাই। যখন মেয়ে ভালো হবে তো ভালো, ছেলে ভালো হবে তখন ছেলে ভালো, ওটা খাস নয়। অতএব ছেলের কোনো পথই নাই, ও দিয়ে কোনো লাভ নাই, ও দিয়ে কোনো লাভ নাই। পড়াবো কেন? জন্ম দিয়েছি এই জন্য। যা করবে, যত অন্যায় সব জবাব আমাকে দিতে হবে, আপনাকে দিতে হবে। আল্লাহ নবী বললেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি উপার্জন করে তোমার ছেলে মেয়েকে পড়াও,
ভুয়াপুরে বাড়ি, জমিদারি আছে, জমি বিক্রি করে ছেলে মেয়েকে শিক্ষিত করো, মানুষের মতো করো। নেই জমিদারি, মানুষের বাড়িতে কাজ করে করো, শিক্ষিত করো, মানুষের মতো করে গড়ে তোলা আদেশ আল্লাহ নবীর। তাহলে কাজও করতে পারি না, উপার্জনের শেষ পথ হলো ভিক্ষা করা। ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াতে হবে, ছেলের টোকাই হতে পারে না। ভিক্ষা করে মেয়েকে পড়াতে হবে, মেয়ে গার্মেন্টসে যেতে পারে না অন্তত 25 থেকে 30 বছর পর্যন্ত। ভিক্ষা করলে কে করবে? বাপ, ছেলে করবে না। মানুষের উপার্জনের শেষ পথ কি? ভিক্ষা। ছেলে মেয়েকে লালন পালন করবে বাপ শেষ পর্যায়ে কি করে? ভিক্ষা করে। এটাই আদেশ। আল্লাহ রাসূল বলছেন, তোমার উপার্জন দিয়ে তুমি ছেলে মেয়েকে লালন পালন করো, মানুষের মতো গড়ে তোলো। একচাটি আদেশ যখন এসেছে বাপের জন্য, তখন এগুলো হাদিস এসেছে একচাটি। একদিক থেকে বলা হচ্ছে বাপকে তুমি করো, তুমি করো, তুমি করো, তুমি করো, তুমি ছেলে মেয়ে লালন পালন করো, তুমি ছেলে মেয়ে এই করো, তুমি পরিবারকে এই করো, একচাটি বলতে দেখেন আল্লাহ। নারী পার্সোনাল মর্যাদা। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সালাসু বানাত, কারো যদি 3টে মেয়ে থাকে, ফাসাবারা আলাইহিন্না, তার উপরে যদি ধৈর্য ধারণ করে, ফাআতামাহুন্না, তার যদি খাওয়ার ব্যবস্থা করে, অসাকাহুন্না, তার যদি পানির ব্যবস্থা করে, ওয়াকাসাহুন্না, তার যদি পরনের ব্যবস্থা করে, তো কুন্নালাহু সিতরান মিনান নার ইয়াউমাল কিয়ামা, এই 3টে মেয়ে বিচার মাঠে বাপের জন্য অন্তরাল হয়ে যাবে। মধ্যে থাকবে 3টে মেয়ে, এদিকে থাকবে বাপ, আর ওদিকে থাকবে জাহান্নাম। মধ্যে কি? 3টে মেয়ে। ওর বাপ জাহান্নামে যেতে পাবে না। ঘেরা আছে কারা? মেয়েরা। এটা হলো মেয়ে। ছেলে লালন পালন করে 1 পয়সা লাভ নেই, কোন জায়গাতে সুবিধা পাবেন না আপনি। আর মরার সাথে সাথে ওরা জমি ভাগ করে নেবে, মারামারি করে, মামলা করে, পিটিয়ে জমি ভাগ করে নেবে। দেরি হলে আপনার মরার আশা করবে, আপনাকে মারবে, মেরে জমি ভাগ করবে। আমাদের গ্রাম, আমার চোখের সামনে বাপ মরে যাওয়ার পরে 2 ভাই জমি ভাগ করলো, বাড়ি ঘর ভাগ করলো, শেষ পর্যন্ত ঢেকিটা কেটে ভাগ করে নিয়েছে। মানুষের সম্পদ 4 ভাগে ভাগ, মানুষের সম্পদ 4 ভাগে ভাগ। আল্লাহ রাসূল বলছেন, মা কালা ফাফনা, যেটা খাবেন সেটা পায়খানা, ওমা লাওয়েসা ফাবলা, যেটা পড়বেন সেটা পুরাতন, ওমা আহতা ফাকতানা, যেটা দান করবেন সেটা জমা, ওমা সেওয়া যালিকা বা জাহিবুন লিন্নাসে, যেটা এখন থেকে যাবে সেটা মানুষে ভাগ করে নেবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। তাহলে মানুষের সম্পদ কয় ভাগে ভাগ? মনে থাকবে না মনে হয়, হাদিস বুখারী মুসলিম। 1, যা খেলো সেটা কি হলো? পায়খানা, সেটাকে আল্লাহ রাসূল বলেছেন পাবনা, নষ্ট। 2, যেটা লাবেসা ফাবলা, যেটা পড়লো সেটা পুরাতন, সেটা সময় ছিঁড়ে যাবে। ওমা আতা ফাকতানা, যেটা দান করলো সেটা জমা হয়ে গেল। মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দানের কথা বললাম, সভাপতি সাহেব দানের কথা বললেন, আমি তখন মনে করলাম তার প্রয়োজন, সেই জন্য বলছি চলো কেউ দিলে দিবে, চলো যায়। এই যে আপনি চলে গেলেন, তো ও চাইলো সেজন্য চলে গেলেন, আসলে পরিবেশটাই উল্টা হয়ে আছে। সেটা হলো এই, মানুষ যদি বুঝতো যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, তাহলে সে নিজের জিম্মেদারিতে করত। দানের মতো এত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, আপনার উপকার, আপনার মা মারা গেছে কোনো উপকার হবে না। হজ করলেন 10 লক্ষ টাকা খরচ করে, আপনার উপকার হবে, আপনার মায়ের হবে না। আপনি আপনার মায়ের নামে 5,000 টাকা দান করলেন, কবরের শাস্তি বন্ধ। এর ক্ষমতাই ভিন্ন। হুজুর ভুল করেছে, গ্রাম থেকে 5টা মসজিদ থেকে 5টা ছেলে নিয়ে এসেছে, আপনার ওই এতে থেকে হিফজখানা থেকে নিয়ে এসে বলছে আমার বাপের নামে পড়ে কবরে বক্সিয়ে দাও। তখন ওরা পড়ে কবরে বক্সে দিয়েছে, এখন বাড়ি যাচ্ছে, খাওয়া ভালো দিয়েছে, টাকাও দিয়েছে, যেটা হয়
হুজুরের মাথায় টুপি আছে, বড় লালটা রুমাল আছে উপরে। হিফজখানা একা শুধু হিফজখানা খোলা হবে না, শুধু হিফজখানা যদি খোলেন তাহলে ছেলেটার হাঁটুর উপরে মেরে ওকে অকেজো করে দেবে। হিফজ তো মৌলিক কোনো বিদ্যা নয়, এটা হলো সহযোগী বিদ্যা। হিফজ করেছে 3 বছরে, পড়তে হবে এখন 16 বছর, তাহলে 16 আর 3 কত? 19 বছর পড়তে হবে। এখানে 3 বছর, আরো পড়তে হবে কতদিন? 16 বছর অন্তত মেধাবী ছেলেকে। কেননা হিফজ তো ওর আছে বেশি, সূরা মুখস্থ আমার কম, এটুকুই পার্থক্য। ওইও জানে না কিছু, আমিও জানি না কিছু। যার কারণে হিফজখানা খুলতে হবে কেতাবখানার সাথে, কেতাবখানা সহ। শুধু বাপের নামে হিফজখানা খুলেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, পাইলট ছিল, টাকা পয়সা হয়ে গেলে বাপের নামে একটা এতিমখানার হিফজখানা খুলেছে, ওটা কিছুই না, একটা জিরো। ওটা কি? শুধু কোরআন পড়ে বক্সে দিবে এই জন্য, অথচ কেউ বুঝলো না যে কোরআন বক্সানো যায় না। ধর্ম পৈতৃক সম্পত্তি কোরআন, কোরআন পড়ার পরে বলছে আপনার বাপের কবরে বক্সে দিলাম। আরে বোকা মানুষ, অক্ষর পরে 10 নাকি হয়তো, কেমনে বক্সাবে? যে পড়েছে সেই পাবে, যে পড়েছে সেই পাবে। আবার বাড়ি যাচ্ছে 10টা ছেলে খাওয়া দাওয়ার পরে, তখন বলছে তুই কতটুকু পড়েছিস? আমি 1 পৃষ্ঠা পড়েছি। তুই? আমি হাফ পৃষ্ঠা। তুই? আমি একটুকু পড়িনি। খালি এরকম যোগ, এইভাবে দেয়া রাখে। স্বভাব এইভাবে গড়ে উঠেছে। আর এটা কোনো নিয়ম নয়। মানুষ মারা গেলে 2টা পথ, মুখে দোয়া, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো। কিছুই যদি না জানেন, কবরের পাশে গিয়ে বলবেন আল্লাহ আমার বাপকে মাফ করো, এটা তো বলতে পারবেন, এটাই দরকার। আর দান, দানের সবচেয়ে উত্তম পথ হলো পানির ব্যবস্থা করা। এই পাড়াতে দেখবেন গরিব মানুষ কার বাড়িতে নলকূপ না, ওটা দিয়ে দেন। দেখেন কোন জায়গাতে গিয়ে কোন মাদ্রাসাতে একটা নলকূপের প্রয়োজন, সেখানে দেন। আর শেষ পর্যন্ত যদি কোনো জায়গা না থাকে তাহলে জামিয়া সালাফে আছে, 410 জন এতিম আছে, 500 জন অসহায় আছে, 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে, রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানিতে লাগে 48 লক্ষ। কোনোদিন দেখতে যান কিনা আমি জানি না। এই লাইনে আছে খুব নিকটেই, পূর্বাচলে বাণিজ্য মেলার পিছনে 51 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। 51 বিঘা, 22 বিঘা শুধু মেয়েদের জন্য, 33 শতাংশের বিঘায় 2 একর, 22 বিঘা 21, 3 একর খালি মেয়েদের জন্য, বাকি সব ছেলেদের জন্য আছে। পূর্বাচল বাণিজ্য মেলার পিছনে 21 নম্বর সেক্টরের সাথে লাগা। সম্মানিত দিনী ভাই বোন, যদি যেতে না পারা যায় তাহলে বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। দিনাজপুর যেটা আছে সামনে, পরশু বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন, দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা থাকবেন। এটা হলো 20 বিঘা জমির উপরে। আর রাজশাহীতে যেটা 30 বিঘা জমির উপরে, আর রূপগঞ্জে যেটা ঢাকায় 51 বিঘা জমির উপরে। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বে গর্বে, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতীয় অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এই যে মুখে আছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার সাথে আছে। যাওয়ার সময় কেউ খালি হাতে যাবেন না। লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা বের করছেন, আল ইতেসাম পত্রিকা। টাকা আমার নয়, টাকা আপনার। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা ভুয়াপুর থেকে কেউ দিইনি। আচ্ছা, ভুয়াপুর থেকে দেননি, কেউ তো দিয়েছে। টাকা তো আমি বানাই না, আর আমি অত পত্রিকা আমার টাকা দিয়ে আমি ছাপাতেও পারবো না। ওই যে 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে, ওইটা আমি দিই, ওটা ভুয়াপুরের লোক দেয় না, কেউ নাই। কেউ তো আছে, এই দেশে আছে, আর না হলে বিদেশে কাজ করতে গেছে তারা আছে। জামিয়া সালাফে বৈদেশিক সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফে আমি আর আপনি চালাই, যারা 5-10 হাজার টাকা দিই, 2000, 1500 টাকা দিই, তারাই চালাই। একটু আগে একটা লোক মনে হয় 2000 টাকা দিয়ে আসলো, তার মানে ওভাবেই চলে। আপনি মনে করবেন না যে জামিয়া সালাফে কিভাবে চলে, আমিও জানি না কিভাবে চলে। তা মানুষ আমার সাথে যারা সাক্ষাৎ করে তারা এভাবে লোক সাক্ষাৎ করে। জামিয়া সালাফের কোনো রসিদ বাহিরে ব্যবহার হয় না, কোনো শিক্ষক আদায় করতে পাবে না। 25 তারিখ থেকে নিয়ে 1 তারিখের মধ্যে সে বেতন নেবে, বেতন নিয়ে পরিবার নিয়ে থাকবে, খাবে।
এই নিয়ে তার কোনো চিন্তা ভাবনায় প্রতিষ্ঠান কিভাবে চলে ও নিজে জানে না, কোনো শিক্ষক শিক্ষিকা জানে না প্রতিষ্ঠান কিভাবে চলে। প্রতিষ্ঠানের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না, কেউ নিয়ে ওটা আদায় করতে যেতে পারবে না, গেলে তার বিচার হবে। কিভাবে চলেন? আপনি দিয়ে আসবেন, কি দিয়ে আসবো? 10 টাকা। ওতে অনেক আছে, বরকত আছে। ক্ষুদ্র ক্ষুদ্র ফোটাই 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 সাগর তৈরি হয়। সম্মানিত দিনী ভাই বোন, চলেন, নারীর মর্যাদা আমার চেয়ে আপনার চেয়ে ভিন্ন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, ফালাহুল জান্নাহ, সে জান্নাতে যাবে। এতক্ষণ ছিল অন্তরাল হবে, এবার জান্নাত ঘোষণা হয়ে গেল। চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, একটা মহিলা আমার বাড়িতে এসে খেতে চাইলো, তার সাথে 2টা মেয়ে ছিল। তো আমি সারা বাড়ি তল্লাশি চালালাম, বাড়িতে কোনো কিছু খাওয়ার নাই, একটা খেজুর মাত্র, একটা খেজুর নিয়ে এসে আমি মহিলাটার হাতে দিলাম। এই দেখুন না, আমার বাড়িতে এই মুহূর্তে কোনো কিছু খাওয়ার নাই, মাত্র একটা খেজুর। আল্লাহর নবী মহিলাটা খেজুরটা হাতে নিয়ে 2 টুকরা করলো, 2 টুকরা করে 2 মেয়ের হাতে দিল। 2 মেয়ে খেয়ে নিল, ও নিজে খেলো না, উঠে চলে গেল। দৃশ্য আমাকে অবাক করে দিল। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, কেউ যদি মেয়ের লালন পালন করে, বিচারের মাঠে মেয়ে হবে অন্তরাল, বিচারের মাঠে মেয়ে হবে অন্তরাল। ওইদিকে থাকবে জাহান্নাম, আর মধ্যে থাকবে মেয়ে, আর এদিকে থাকবে তার বাপ। মধ্যে আছে কে? মেয়ে। ওদিকে আছে জাহান্নাম, আর এদিকে মেয়ের বাপ। সব বুখারী মুসলিম হাদিস, একটা না। সম্মানিত দিনী ভাই বোন, নারীদের পার্সোনাল মর্যাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাবিয়্যু ফিল জান্নাহ, নবী জান্নাতে যাবে। অসিদ্দিকু ফিল জান্নাহ, সত্যবাদী জান্নাতে যাবে। অশাহিদু ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। অনিসাউ মিন আহলিল জান্নাহ, ওই মহিলারাও জান্নাতে যাবে। স্বামী যদি কোনো কারণে রাগ করে, তাহলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না। এ নারী জান্নাতি নারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবী সম্পদ। খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালেহা, সবচেয়ে দামি সম্পদ ভালো নারী। কই, সবচেয়ে দামি সম্পদ ভালো ছেলে একবারও যে আসে না। সব তো ধারাবাহিক হাদিস, সব বুখারী মুসলিমের হাদিস, সব ধারাবাহিক। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ ভালো নারী। এবার আল্লাহ রাসূল বলছেন, আর বনিসা, 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার। 4টা জিনিস নেই যার, দুঃখময় জীবন তার। 4টা জিনিস নেই যার, দুঃখময় জীবন তার। 4টা জিনিস আছে যার, সুখময় জীবন তার। 1, আল মারাতুস সালেহা, ভালো নারী। আপনার নাম আসবে না, একবার আসবে না, দেখেন সিরিয়ালে। 2, ভালো প্রতিবেশী। 3, ভালো গাড়ি। 4, প্রশস্ত ঘর। অন্তত মেহমান যেখানে বসতে দিবেন সেখানে টয়লেট লাগবে, সেটা বড় হতে হবে, 8-10 জন যেন বসতে পারে। আর কোনোদিনই 150 চাল রান্না করবেন না, আপনার মায়ের মতো রান্না করবেন, হাফ কেজি, 2 কেজি, 3 কেজি। সারাদিন আপনারা খাবেন, মেহমানে খাবে, রাতে গরুতে খাবে, সকালে পাখিতে খাবে। আর আজকে ঘোষণা করে দিবেন, মাকে বলে দিবেন, আম্মা আপনি আমার কোনো ভাইয়ের কাছে যাবেন না, আমার কাছে থাকবেন, খাবেন। বোনেরা আমার কাছে আসবে, থাকবে, খাবে। আমার ভাইগনা ভাগ্নে আমার কাছে আসবে, থাকবে, খাবে। আমার আব্বার যত বন্ধু বান্ধব যে যেখান থেকে আমার থেকে আসবে, খাবে। জানেন না আম্মা,
আমি আর আমার স্ত্রী খাচ্ছি, 2 জনের রিজিক আমার হাতে হচ্ছে। আমার ভাগ্নি আসলো, 3 জনের রুজি আমার হাতে হচ্ছে। আমার দুলা ভাই আসলো, 4 জনের রুজি আমার হাতে হচ্ছে। আমার আব্বার 10 জন বন্ধু আসলো, দেখলাম যে সবার রুজি আমার হাতে হচ্ছে। আম্মা, আমার রুজিতে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে, কোথাও খাবেন না। কেন ভাগ করে রেখেছেন? 2 দিন 3 দিন করে মাকে ভাগ করে নিয়েছে। দুনিয়ার বউ তো তুমি ভালো জানো তোমার বউ কি করে। ঠিক মতো তো খাবার দেয় না, আর যেদিন তোমার মায়ের পালি সেদিন কি রান্না করে সেটা তুমি ভালো জানো। তুমি তো বাহির ঘুরে বেড়াও, তুমি তো আর বুঝতে পারো না। শোনো, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তারা কেউ আসতে পাবে না। তোমার বউ তোমার মায়ের খিদমত করবে না, এই জন্য যে তোমার মা তোমার বউকে গালি দেয়, ওর মন চায় না। এটাই বাস্তব। খুব কম বউ আছে এটা শাশুড়ির সাথে চলতে পারে। তো এখন পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, গোসল দেওয়া তুমি, গাও মুছিয়ে দিবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, সব কাজ তুমি করবা। তোমার শরমের ব্যাপার নাই এখানে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। একবারে জীবন বাজি রেখে তাকে ভালোবাসার চেষ্টা করবে, জীবন বাজি রেখে। যা হবে হবে, পৃথিবী উল্টে যাবে যাক, কিন্তু আমার মায়ের সাথে আমি সম্পর্ক দুর্বল করতে পারি না। আমার মায়ের মুখ দিয়ে যদি সর্বদা আমার বিরুদ্ধে গালি বের হয়, তবু এটা আমি কানে নিবই না। আমার মায়ের খারাপটা সব আমার কাছে ভালো, যা গালি দিচ্ছে সব আমার কাছে ভালো। মনে রেখো, 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। 1 নম্বরে কি আছে? ভালো নারী। তোমার সিরিয়ালে আসার, আমার সিরিয়ালে আসার সুযোগ নাই। নারীর মর্যাদা ভিন্ন। এগুলো কে দিয়েছে? এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। নারীদের মর্যাদা কেউ একটু বুঝতে চায় না। ওই যে সালতুমুহুন্না মাতান ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব। পৃথিবীর মানুষ মহিলাদের কাছে নিতে হলে কিছু আট থেকে না। ওইদিকে মহিলা আছে, তুমি এদিক থেকে বলো আসসালামু আলাইকুম। গ্রাম্য খালাম্মা, খালাম্মা আমি একটা জিনিস নেওয়ার জন্য এসেছি, আট থেকে বলবো এটা আল্লাহ বলছে। আপা আমি একটা জিনিস নেওয়ার জন্য এসেছি, 8 থেকে বলবেন। এমন বোকা বেটি ছেলে বলছে যে ভাইয়া এদিকে এসে বসেন। আর এটা যদি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও হয়, তাহলে যে জামাই আসার সাথে সাথে শাশুড়িতে বলছে যুবতী মেয়েকে যে তোর দুলাভাই এসেছে, ঘরে বসতে দে, পান দে, খেতে দে। অবাক কথা, দুলাভাই এসেছে, জামাই এসেছে, এখন খাদেম হলো শ্বশুর শাশুড়ি। শাশুড়ি ভাত দিবে, শাশুড়ি পানি দিবে, শাশুড়ি খাওয়ার দিবে। কেন? এখন জামাই মেজবান, মেহমান, আর শ্বশুর শাশুড়ি হলো মেজবান। এবার শ্বশুর শাশুড়ি যখন জামাইয়ের বাড়ি যাবে, তখন শ্বশুর শাশুড়ি হবে মেহমান আর জামাই হবে মেজবান। তো এখন আপনি আপনার স্ত্রী 2 জন খিদমত করবেন। কেন আপনার স্ত্রী আপনার মেয়েকে ওখানে পান দিয়ে পাঠালো?